এই যে মা, শোন, জীবন নদীর মতোই বৈচিত্র্যময়। তুই পড়াশোনা করছিস, ভালো লাগছে, কিন্তু মনে রাখিস এই মাটিই তোর শিকড়। শহরে যতই চাকচিক্য থাকুক, আমাদের ভালোবাসা, আত্মীয়তা আর প্রকৃতির সৌন্দর্য এই গ্রামেই। বাবা, আমি কখনো গ্রামকে ভুলব না, কিন্তু আমি চাই মেয়েরা যেন শুধু চুল বেঁধে রান্নাঘরে না থাকে। আমি স্কুলে শিক্ষক হতে চাই, যেন অন্য মেয়েরাও স্বপ্ন দেখতে শেখে। শিরিন, তুই তো জানিস নদীটাই আমার জীবন, কিন্তু তোর চোখে যখন নিজের স্বপ্নের দীপ্তি দেখি, মনে হয় তুই অনেক বড় কিছু করবি। আমি চিরকাল তোর পাশে আছি, এমনকি তুই যদি একদিন শহরে চলে যাস, আমি এখানে বসেই তোর কথা ভাবব। জামাল, তুই আমার সবচেয়ে কাছের বন্ধু। আমি জানি তোর ভালোবাসা খাঁটি, কিন্তু আমি চাই আমাদের ভালোবাসা শুধু নদীর ধারে হেঁটে বেড়ানোতে সীমাবদ্ধ না থাকে, জীবনের প্রতিটা মুহূর্তে পাশে থাকুক। শুনো রহমান, মেয়েটা বড় হয়েছে, এখন ওর বিয়ে দিতে হবে। গ্রামের ছেলে জামাল ওকে ভালোবাসে, ভালো ছেলেও। তুমি বরং কথাটা পারো। জান, মেয়েরা এখন আর শুধু সংসারের গণ্ডিতে বন্দী থাকে না। শিরিনের স্বপ্ন আছে, আমি সেই স্বপ্নের পথ আটকে রাখতে পারি না। আমি ওর বাবার দায়িত্ব পালন করব, ওর শিক্ষকতা হোক, বিয়ে হোক, ও যেটা চায় সেটাই করুক। ভাই ও বোনেরা, এই গ্রামের উন্নয়নের জন্য শহরের ব্যবসায়ী কবির ভাই এসেছেন। তিনি জমি কিনে বড় ফ্যাক্টরি বানাবেন। কর্মসংস্থান হবে, রাস্তাঘাট হবে, জীবন বদলে যাবে। আমি বলছি, জমি বিক্রি করো, সুযোগ বারবার আসে না গি। আমরা কি ভুলে গেছি, এই নদীর জল, এই মাটির ধুলি আমাদের জীবন দিয়েছে। শহরের লোক এসে সব কিনে নিলে আমরা কোথায় যাব? গ্রাম যদি শহরে পরিণত হয়, আমাদের সন্তানরা আর প্রকৃতির ছোঁয়া পাবে না। সিদ্ধান্ত আমাদের নিতে হবে, আত্মা বিক্রি করব না আত্মমর্যাদা রক্ষা করব। তোমরা জানো, জ্ঞানই আমাদের প্রকৃত শক্তি। আমরা মেয়ে বলে কেউ ছোট না। পড়াশোনা করলে আমরাও চাকরি করতে পারি, পরিবার চালাতে পারি, সিদ্ধান্ত নিতে পারি। তোমরা সবাই নিয়মিত স্কুলে আসবে, ঠিক আছে? তুই বড় হলে কি হতে চাস, ফাহিম? আমি শিক্ষক হতে চাই, ভাইয়া। যেমন শিরিন আপা হয়েছে। আমি চাষাবাদও শিখব, কিন্তু চাই গ্রামের শিশুরা যেন বইয়ের জগৎ চেনে। তোর স্বপ্ন শুনে গর্ব হচ্ছে। এটাই তো বদল। চেয়ারম্যান সাহেব, আমি ইনভেস্ট করতে এসেছি। আমার কোম্পানি এখানে কারখানা করবে, রাস্তা বানাবো, স্কুলকে অনুদান দেব। শুধু জমি বিক্রি হলেই হবে। আপনি শুধু ওদের রাজি করান। চিন্তা করবেন না, কবির ভাই। রহমান আর কিছু বয়স্ক লোক ছাড়া বাকিরা রাজি। আমার জমিতে ধান ফলিয়ে আর পেট চলে না। যদি ফ্যাক্টরি হয়, ছেলে মেয়ে চাকরি পাবে। কিন্তু পরিবেশ নষ্ট হলে, নদী শুকিয়ে গেলে? রহমান ভাই ঠিকই বলছেন। রহমান ভাই, আপনার এই বিপ্লবী ভাব গ্রামকে পিছিয়ে রাখবে। আপনার সময় শেষ। এখন এগিয়ে যাওয়ার পালা। শিরিন, আমি জানি তুই অনেক কিছু ভাবিস, কিন্তু আমি চাই আমরা একসাথে স্বপ্ন দেখি। আমি তোর পথের কাঁটা হব না, তোর পেছনে হেঁটে যাব, সামনে নয়। যদি তুই রাজি থাকিস, আমি তোর সঙ্গে জীবন কাটাতে চাই। তুই জানিস, আমি তোকে ভালোবাসি, কিন্তু এখন আমার সামনে দায়িত্ব অনেক। বিয়ে করব, কিন্তু তখনই, যখন এই গ্রাম বুঝবে, মেয়েরা শুধু ঘরের মেয়ে নয়, গ্রামের আলোর বাতিও। এই জমি আমার বাবার, আমার সন্তানের। বিনা অনুমতিতে এক চুল জমিও পাবেন না। আমরা একতাবদ্ধ, এই গ্রাম বিক্রি হয় না। আপনার লোকেরা তো পিছিয়ে। আমি আইনি পথ নেব। আজ তো শুধু বিজয় নয়, ভালোবাসারও দিন। চল, আমরা দুজনে মিলে এই গ্রামকে সুন্দর করব। ছোট একটা স্কুল বানাই, নদীর ধারে। চল, নতুন শুরু করি। আমাদের ভালোবাসা যেমন বিশুদ্ধ, তেমনি এই গ্রামের মানুষদের মনটাও। বাধা আসবে, কিন্তু যদি একতাবদ্ধ থাকি, তাহলে সব বাধা মোকাবেলা করা সম্ভব।